আমি আপনাদের প্রতিনিধি হিসাবে ধানের শীষ হাতে নিয়ে বাড়ি বাড়িতে যাবো ইনশাআল্লাহ। জেলা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, জেলা উপজেলা পৌরসভা সকল ইউনিয়ন ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সমস্ত অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, আমাদের জাসাস, কৃষক দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, সবাই আমরা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 1 বছর পার হয়েছে। 1 বছর আজকে 6 তারিখ, তো গতকালকে এই দিনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। দীর্ঘদিনের আন্দোলন এবং সংগ্রামের ভেতর দিয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছে। যারা এই দীর্ঘদিনের লড়াইয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল আহত যারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বহু মানুষ অন্ধ হয়েছেন, শত শত মানুষ তাদের দৃষ্টি হারিয়েছেন, শত শত মানুষ বন্ধুত্ব বরণ করেছেন, আপনারা জানেন। আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। বন্ধুগণ, গতকালকে আপনারা শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব, তিনি গতকালকে এই ঢাকার সংসদ ভবনের দক্ষিণ চত্বরে সেইখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। জুলাই ঘোষণাপত্র কি? জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া। যারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাবেন তারা সংবিধানের 4th তফসিলে এটা সংযুক্ত করবেন। এই কারণে সংযুক্ত করতে হবে যে অভ্যুত্থানটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা আইনকে মান্য করেনি, যারা আইনকে পায়ে পিষ্ট করেছে, সেই শেখ হাসিনার সরকার যারা দেশের সমস্ত মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, ভোটের অধিকারকে হরণ করেছে। রাষ্ট্র পরিচালনা করবে কে? সেই প্রতিনিধি নির্বাচন করবে জনগণ। জনগণের দ্বারা শাসিত হবে রাষ্ট্র। জনগণের মনোনীত, জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবেন। গণতন্ত্রের এই অমোঘ বাণী যারা দলিত করেছে, মথিত করেছে, শেখ হাসিনা এই গণতন্ত্রের মর্ম বাণীকে দলিত মথিত করেছে। পার্লামেন্ট থেকে শুরু করে, স্থানীয় সরকার থেকে শুরু করে, দেশের সকল পেশাজীবী সংগঠনের এই গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। বন্ধুরা আমার, তারই বিরুদ্ধে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের আদর্শ প্রহরী আমাদের নেতা জনাব তারেক রহমান, গণতন্ত্রের এক লড়াকু সূর্য সন্তান, তার নেতৃত্বে দীর্ঘদিন আমরা লড়াই করেছি গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমাদের মৌলিক অধিকার, আমাদের মানবিক অধিকার, সমস্ত কিছু ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘকাল। বন্ধুরা, আপনারা জানেন এই লড়াই করতে গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে সুদূর লন্ডন থেকে আসতে দেওয়া হয়নি। আপনারা জানেন আমাদের হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে।
এই রাজবাড়ির হাজার হাজার তরুণ নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ঘরে থাকতে দেওয়া হয়নি। আপনারা জানেন আয়না ঘরে বছরের পর বছর যারা প্রতিবাদ করেছে তাদের আটক রেখেছে। 10 বছর, 12 বছর, 15 বছর তারা সূর্যের আলো দেখেনি, তারা সন্তান স্ত্রীর সঙ্গে, তার পিতা মাতার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এরকম নিষ্ঠুর কাজ করেছে। আমাদের বহু নেতাকে তারা হত্যা করেছে, গুম করেছে। বহু নেতা কর্মী আজও তাদের লাশ তাদের পিতা মাতার কাছে, তাদের স্বজনের কাছে ফিরে দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শেখ হাসিনা তার পুলিশ বাহিনী, তার অন্যান্য বাহিনীকে দিয়ে বেপরোয়াভাবে এই সমস্ত হত্যাকাণ্ড, এই সমস্ত নির্যাতন করেছে। শেখ হাসিনা এই সমস্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদেরকে দিয়ে আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের উপর হামলা করেছে। এই রাজবাড়িতেও হামলা করেছে। আপনারা জানেন তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের গণি সাগর সহ 3 জন এই রাজবাড়ির নিহত হয়েছেন। 3 জন শহীদ হয়েছেন রাজবাড়ির সন্তান। আমাদের বহু নেতা কর্মীরা কারাগারে গেছেন। আমাদের মা বোনেরা এই কারাগার থেকে মুক্তি পায়নি। আমাদের সোনিয়া আক্তার স্মৃতি, আমাদের বেজি, তাদেরকেও দীর্ঘদিনের কারাবাস করতে হয়েছে। বন্ধুরা আমার, তার বিরুদ্ধে লড়াই হয়েছে। তার বিরুদ্ধে সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। সেই লড়াইয়ের শেষ পর্যায়ে বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। 1400-র অধিক শিশু সহ, নারী সহ তাদেরকে কয়েকদিনের ব্যবধানে হত্যা করা হয়েছে। আপনারা জানেন বহু নেতা কর্মী, বহু ছাত্র, বহু ছাত্রী আহত হয়েছেন। আমাদের এই রাজবাড়ির অনেকে আহত হয়েছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। সেই লড়াই আপনারা যেমন করতে গিয়ে আমাদের নৈমানসারি, দুলাল সহ, চূর্ণ, বকুল সহ বহু নেতারা রাজবাড়িতে জেল খেটেছেন। লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশে জেল খেটেছেন। বন্ধুরা আমার, আজকে আমি তাই বলতে চাই, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে গতকালকে পালিয়েছেন। গত বছরের এই দিনে পালিয়েছে। আজকে ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে।